হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ। আজকে করব ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। ট্যাংরা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ট্যাংরা মাছ খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর আমার মেয়ে কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ বেশি ভালো খায়। মানে ছোট ছোট মাছ বলতে একদম ছোট পুঁটি, ডারকা, তারপরে চিংড়ি, ছোট যে কোনো মাছ বেশি খেতে ভালোবাসে। ওর জন্য ভাজা আমি তুলে রেখে দিই। ঝোলেরটাও খেতে চায় না, ভাজাই খেতে চায়। আমার মেয়েকে আমি ছোট থেকে সব খাওয়া শিখিয়েছি। শাক বলো, পাতা বলো, মাছ বলো। মাছটা খাওয়াতে চেতাম না, তা এখন খায়, জাস্ট কোনো ব্যাপার না। খেলেও তাই না, খাওয়াই ভালো, সব খাওয়াই ভালো। তো ও ছোটো মাছ খুব পছন্দ করে। আমি ভেজে রেখে দিলে আমাকে বলে, মা আমাকে একটু দাও না, আমি দিয়ে দিই ওকে বাটিতে। মানে খুব পেটুক, আমি যেরকম আমার বর যেরকম আমার মেয়েও সেরকম হয়েছে, আসলে পেটুক টাইপের। তো এই যে রান্না বসিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম ভাজা মাছ, ও খেতে থাকবে 2-3টে। আর আমি ততক্ষণ এদিকে রান্না করতে থাকবো। তো রান্নায় আমি নিয়ে নিয়েছি আলু বেগুন, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিলে দেখবে আলু বেগুনের তরকারিটা, মানে মাছের ঝোলটা খুব ভালো লাগে। তো এই যে একটু ভেজে নেব আলু বেগুনটা ভালো করে। আর আমার মেয়ে, বিশ্বাস করবে, রান্না করার সময় সব বলতে হয় ওকে, কি করবে, কেন করবে, এটা কেন হয়, ওটা কেন হয়। আসলে এখন কথা বলা শিখছে তো, মানে সব প্রশ্নের উত্তর ওকে দিতে হয়। ভালোও লাগে কোনো সময়, কিন্তু কোনো সময় খুব বিরক্ত লাগে, জানো তো বন্ধুরা। সব সময় না ভালো লাগে না, কোনো সময় খুব বিরক্ত হয়ে যায় ওর এই প্রশ্নগুলোতে। তো যাই হোক, বাচ্চাদের প্রশ্নতে কিন্তু বিরক্ত হলে চলবে না, ওদেরকে ধৈর্য ধরে বোঝাতে হবে যে এটা এই জন্য করা হয়, ওটা ও জন্য করা হয়। আমরা তো যেহেতু বড়, আর আমি তো মা, তাই আমাকে কোনটা খারাপ কোনটা ভালো এটা কিন্তু বোঝাতে হবে। আমি যখন এই কথাগুলো বলছি, পাশে টিকটিকি ঠিক ঠিক বলল। বেশিরভাগ কথাই আমি যখন খুব মন থেকে বলি, টিকটিকি ঠিক ঠিক বলে, খুব ভালো লাগে তখন, তাই না? যেহেতু আমরা ওর মা বাবা, গুরুজন, তাই আমাদেরকে শেখাতে হবে বাচ্চাদের যে কোনটা ওর পক্ষে ভালো, কোনটা ওর পক্ষে খারাপ, আর কোনটা করলে কি হবে, কোনটা করলে কি হবে না, তাই না? এখন থেকে শিখলে তবেই না বড় হয়ে ওরা মানুষের মতো মানুষ হবে। যেমন আমি সকালে উঠে পুজো করি, আমার মেয়েও পুজো করতে ভীষণ ভালোবাসে। তোমরা হয়তো দেখোই, আমি যখন লাইভ অনুষ্ঠান করি ও ঘন্টি বাজায়, বা কখনো খেলনা খেলতে খেলতে ঠাকুরকে ফুল দেয়, বেলপাতা দেয়। ঠাকুর অবশ্য এটাতে কোনোদিনও মানে কি বলে না রাগারাগি হয় বা এটা কিছু হবে না। আসলে ও বাচ্চা, ঠাকুরও এটা বুঝে যে হচ্ছে বাসি গায়ে বা এটাই ছুঁতে হয় না, তাই না? কিন্তু বাচ্চা, এখন আমার মেয়েই ঠাকুরের রূপে আছে গো। তো এই যে দেখো, কথা বলতে বলতে প্রায় আমার রান্না আধা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম লঙ্কা, আদা, একটু জিরে বাটা, দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। আমার মেয়ে এমনি খুব ভালো, এমনি খুবই ভালো। ও এত অসুস্থ আছে এখন, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত অসুস্থ। তাও কিন্তু শরীর থেকে মানে এক বিন্দু ওর মধ্যে অসুস্থতা নেই। মানে সারাদিন খেলতেই আছে। এই জিনিসটা ওর খুব ভালো লাগে, যে আমার অসুস্থ হলে বিছানায় পড়ে থাকে না, খেলতে থাকে। এই জিনিসটা আমার মেয়ে খুব ভালো। হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, হয়তো এই জন্যই পুণ্য করেছি, তাই মানে এত ভালো একটা মেয়ে পেয়েছি। বলতে হয় না, সবাইকে বললে ভাববে যে নিজের মেয়ের হয়তো তারিফ করছে। এটা একদমই না, যেটা বাস্তব সেটাই বললাম। তোমরা অনেকেই দেখো, যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো বা লাইভ অনুষ্ঠানগুলোয় আসো, তারা নিশ্চয়ই জানো যে আমার মেয়ে কেমন, তাই না? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন তো ভালোই আছে, জানি না বড় হলে কেমন হবে। কিন্তু এখন যে ভালো আছে, এই ভালোটা আমাদেরকে ওকে ধরে রাখতে শেখাতে হবে না, যে খারাপ কাজ করতে হয় না, ভালো কাজ করতে হয় না। তাই তো অনেক কথা বললাম। আমার মাছের ঝোল প্রায় প্রায় রেডি। আর আজকে কিন্তু ফাইনালি আমি ধনিয়া পাতা নিয়ে এসেছি। আমার মাছের ঝোলে প্রায় প্রায় দেখো তোমরা, ধনিয়া পাতা থাকে না, খুব খারাপ লাগে। আজকে আমি ধনিয়া পাতা নিয়ে এসেছি। আর এই যে দেখো, কিছু মাছ আমি রেখে দিয়েছি ভাজা মেয়ের জন্য, আর কিছুটা আমি ঝোলে দিয়ে দিলাম। তো ঝোলে দিয়ে একটু ফুটে নিব। আর রান্না কিভাবে করলাম তোমরা তো দেখেছোই। কেমন হয়েছে রান্নাটা একটু জানিও। আমি জানি সবার রান্না করার ধরন একটু আলাদা আলাদা। আমি কিন্তু যেভাবেই রান্না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেক ভিডিও শেয়ার করা হয় না, অনেক ভিডিও আগে করে রাখি, হয়তো ভয়েস দেওয়ার টাইম পাই না, বা কোনোগুলো ভয়েসের সাথে সাথেই করি। এই যে দেখো, মাছের ঝোলটা রেডি, খুব ভালো হয়েছে খেতে। মানে সব কিছু একদম ঠিক ছিল, লবণ থেকে ঝাল একটু কম দিই, যেহেতু মেয়েও খায় ঝোল। মেয়েকে সবই খাওয়া শিখিয়েছি, ওর জন্য আমি এক্সট্রা করে কিছু বানাইনি আজ অবধি, যে আলাদা করে ডাল বা কিছু বানাবো। যেটাই বানিয়েছি আমাদের জন্য, ওর জন্য। তো কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা।